এই যে দেখতে পারতেছেন আমাদের টুকটুকির দল আমাদের উঠে পড়ছে, আমাদের টুকরি টুপলা, এই যে টুকটুকি আমাদের। হ্যাঁ। তো এখন আপাতত যাচ্ছি ভরলা। ধরলা না ভরলা? ওরা তো বলতে ভরলা, ভরলা না রে, বাউরে বাউ, একটাকে ভূতের নাম দেয় যেতে। এরপরে যাবো আবার কোঠাপাড়া। ভাই সকাল হয়ে গেল আস্তে আস্তে। এই দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে ভাই, এই যে কুয়াশা কেটে গেল মাঝখানে মাঝখানে এরকম সুন্দর কুয়াশা পড়ছে। এই যে গ্রামের বাড়িঘর, আমরা চলে আসছি। এইটা কি এখানে রামপুর ইসলামপুর রুল, আমরা লোকাল রোডে ঢুকে গেলাম না। গুড। বাইরে ভাই গ্রামের একবারে কাঁচা রাস্তায় ঢুকে গেছি। আর এই পাশে দেখেন এই যে আলু ক্ষেত, আর এই পাশে যদি দেখাই দেখেন এই যে দেখেন কলা। আর কুয়াশা কি নাই এই গ্রামের বাড়িতে আসলে। তার সাথে হচ্ছে এই দেখেন আপনাদেরকে দেখাই, এতক্ষণ তো পাকা রাস্তা দেখাইছি, এই যে দেখেন একেবারে কি সুন্দর গ্রামের রাস্তা, সাথে পুকুর। এই যে দেখেন এই যে সাথে পুকুর, কি নাই। এই যে বক বক, এই যে বক, ওই যে ওই যে গেল, ওই যে বক গেল। এই ছোট্ট একটু পুষ্করণী থেকে কত বড় একটা মাছ ধরছে। আসো তো। তোমার নাম কেন কি? হ্যাঁ পরম, পুকুর কি তোমাদের? ওদের কেমন করে ধরলা তুমি এটা? মাছ পড়েছিল কি উপরে ডাঙ্গায়? সর্বনাশ। মানে কিছুতে নিয়ে যেতে না? না না, ওইটা লাভ দিয়ে উঠছে। দেখি 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 একটু এদিকে দেখাও তো, হাত দিয়ে এরকম করে দেখো, দেখুন করে দেখো তো, ও তুলতে পারতেছে না, দেখছো মাছটা ওয়েট কত হবে। আচ্ছা চলে যাবে চলে যাবে, ধরো 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 ধরো। ওইটা লাভ দিয়ে উঠছিল, উঠছো? অথবা কেউ রাতে করছে মনে হয়। এটা গ্রাস কাপ। হ্যাঁ অনেক বড় গ্লাস কাপ, গ্লাস কাপ। দূর চোখ যায় শুধু আলু 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 আর আলু। এখান থেকে আলু গাছগুলো উঠারি ফেলা হয়েছে, আর মাটির নিচে এখন শুধু আলুগুলো রয়েছে। যদি আপনাদেরকে আমরা একটু দেখাই, এই যে এখানটায় কি পরিমাণ আলু এই যে এখানে জমা হয়েছে, এখানে সব আলু 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 আলু, সব আলু দেখছেন, অল্প একটু জায়গার ভিতরে কি পরিমাণ আলু। এই যে মুরগি ওরাও আসছে আলু উঠানোর জন্য। দেখেন অল্প একটু জায়গা আমি করলাম, তাই তো এখানে কতগুলো আলু পাওয়া গেছে আমাদের এখানে। এই যে এখানে দেখতেছেন বিস্তর যে জমি, ওই পাশ একবার সীমানা বরাবর দেখা যাচ্ছে না, পুরো জমিটা আমাদের আলু দিয়ে ভরা। তোমাজকে নিয়ে বের হলাম, কারণ হচ্ছে এইদিকে ওকে একটু উত্তরবঙ্গের ক্ষেতগুলো দেখাবো বলে। আর আসলাম যেহেতু, আসার সাথে সাথে আমার বাম পাশে আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন কি পরিমাণ এখানে শুধু সরিষা। ওই যে চক দেখা যাচ্ছে না, পুরো এলাকাটা প্রায় কয়েক মাইল জুড়ে শুধু এই সরিষাটাই এখানে হয়েছে। হ্যাঁ, এবং সরিষার আকার গুলো যে এত বড়, আমাদের দেশি যে সরিষার মতন সেরকম না, এটা অনেক বড় বড় এবং ফলনটা অনেক বেশি। এই যে আম গাছটা কি পরিমাণ মুকুল আসছে, আপনারা কল্পনাও করতে পারবেন না যদি বাস্তবে না দেখেন। এই যে দেখেন, দেখছেন এই জিনিসটা কোথায় পাবেন বলেন তো? এই যে দেখেন এখানে আরেকটা আছে, এই যে এখানে একটা মুকুল চলে আসছে, এই একটা এখানে আছে, ভিতরও আছে, ওই যে দেখা যাচ্ছে। প্রতিটা গাছের ফাঁকে 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 শুধু আলু 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 আর আলু, এবং সব জায়গায় এরকম ভাবে বিছিয়ে রাখা হয়েছে। কিন্তু এদিকের মানুষ কেউ একটা আলু ধরবে না, কেউ একটা আলু ছুবেও না, নেবেও না। ধরবে কিভাবে বলো তো? এই যে বাড়ি ঘর আছে, দেখাও দিই, দেখাও। এই আসলে বাড়ি ঘরও নাই, অনেক ফাঁকা বিস্তর ফাঁকা জায়গা, কিন্তু কেউ চাইলে কিন্তু এগুলো আলু বস্তা ভরে ভরে নিয়ে যেতে পারে। এই দেখেন আপনাদেরকে দেখাই, প্রতিটা ফাঁকার একবার ওই মাথা পর্যন্ত যে জায়গায় তাকাবেন শুধু আলু আলু। এরকম হওয়ার কারণটা হচ্ছে যে আসলে আলুটা কিন্তু আগে লাগানো হয়েছিল, এরপরে লাগানো হয়েছে হলো ভুট্টা। হ্যাঁ, তো আলুটা তো হয়ে গেছে, এই জন্য আলুটাকে তুলে ফেলা হচ্ছে আর ভুট্টাটার সাথে বড় হচ্ছে। তো আমাদের এদিকে কিন্তু জমি ফালায় রাখার কোনো অপশন নাই, ঠিক আছে? তো এরকম অসংখ্য জমি আছে যে জমিগুলোতে আমাদের এদিকে মানে 12 মাসে চাষ হয়। এটাকে মানে দ্বৈত চাষ যেটাকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, যৌথ চাষ। যৌথ চাষ বলতে কি আমি বলি, আমাদের এদিকে জমিতে কিন্তু আগে 2টা ফসল হতো, একটা আউশ একটা আমন। তো
তো আউশ আমনের যুগ শেষ, এখন বছরে 3টা ফসল অনায়াসে হয়, পারলে 4টাও ফসল তোলা যায়। 4টা ফসল তুলতে হলে ঠিক এইভাবেই করতে হবে। এইভাবে করতে হবে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখতেছেন বিশাল বড় একটা ঘের। আসলে এই এলাকায় মাছের খাবার দেওয়ার জন্য আলুটাকে যতটা সহজপ্রাপ্যভাবে পাওয়া যায়, অন্যান্য জিনিস তার থেকে অনেকটা ব্যয়বহুল। এর জন্য দেখেন এখানে কি করতেছে, আলুটাকে পচানো হইতেছে। হ্যাঁ, আলুটাকে এখানে জমিয়ে জমিয়ে এই যে বস্তা ভরে ভরে আলু নিয়ে আসছে, এখানে যে বস্তা ভরা ভরা আলু, এই আলুগুলোকে এখানে পচানো হচ্ছে এবং পচিয়ে এটাকে মাছের খাদ্য হিসেবে সরবরাহ করা হইতেছে। ওই দেখেন ওই যে বাঁশের উপরে আলুর বস্তা ভরে ভরে রেখে দিয়েছে, পচানো আলুর বস্তা ভরে ভরে রেখে দেওয়া হয়েছে যাতে মাছে খেতে পারে। কারণ এখানে 1 কেজি আলু যে দামে পাওয়া যায় তার থেকে খাবারের দাম অনেক বেশি। আপনাদের বাড়ি দিকে বলো। কেমন আছে জিজ্ঞেস করে? আপনি বলছেন না, এই বলে বলার চেষ্টা করছি। আপনি কেমন আছেন? কেমন আছেন বলো, আমাদের বাসা যাও, বলো বেড়াই আগে। এখানে আমার ছোঁয়া নাই, ছোঁয়া কি জিনিস? আমরা যেটা খেয়ার বলি, তারা এটাকে আটি এরকম ভাবে বাঁধে বাঁধে এভাবেই এরা ধানটাকে মারাই করে এখানে গাদি মেরে থুয়ে দিচ্ছে। এটা এখান থেকে এক এক আটি বের করবে আর গরুদেরকে কেটে কেটে খাওয়াবে। আমরা উঠছি অনেক আগে, কিন্তু গাড়ি ছিল আমাদের হচ্ছে হলো 8:45, আমাদের 8:45 ছাড়ছে। আর এসিলাম কেন ছয়টা না ভাইয়া? আসতে বেরাবাদে যা, যেই আসতে বেরাবাদে আমি দৌড়াই, তুমি আসতে বেরাও। বাবা তুমি ফুল সেরো তো এখান থেকে কটা ফুল সেরো। গ্রামের বাড়ি আসে খালি ফেরানি আর ফেরানি। চারপাশে দেখেন গ্রামের দৃশ্য, কি সুন্দর দৃশ্য। এদিকে যাবেন এই সময় খালি ভুট্টা খেত, আলু খেত। গ্রামে না আসলে বোঝাই যায় না দৃশ্যটা কেমন, দৃশ্য কেমন, প্রকৃতি কেমন। ভাই গ্রামে আসে সব থেকে বড় বিষয় হচ্ছে গ্রামের দৃশ্য, প্রকৃতি, এইটার কোনো তুলনা হবে না। তারপরে এই যে দেখেন আমার ছোট ভাইয়ের এই যে গ্যারেজ, এই এলাকায় যারা চিনেন তারা তো চিনেনি, যারা চিনেন না তারা এখানে আসে কাজ করাবেন আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, এই যে ছোট ভাই দেখেন, আর এই যে দেখেন এখানে হাওয়া মেশিন, আর ওই যে হচ্ছে ওয়াশিং মেশিন। তারপরে এটার ভিতরে কি আছে ভাইয়া? এটার ভিতরে পানি আছে, এই পানি দিয়ে ওয়াশ করা হয়। মোটামুটি সার্ভিসিং এর জন্য যা কিছু প্রয়োজন সবই এখানে আছে, সবই এখানে করতে পারবেন। এখানে কিছু মাল আছে, অল্প কিছু। এখানে টুলস সব কিছু এভাবে থাকে। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে স্যার ভাই, আমরা এখানে বেশি সময় না করি, ওয়েট করি। আচ্ছা আচ্ছা। শেষ দিবে? দাঁড়া 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 দাঁড়া। বুঝেছি বাবা। ভালো আমার ধুলা মাটির ছাদ তোমার কাদামাটি যান আমরা আছি কত কোন কোন জায়গা। এই যে সেই বিশাল আম বাগান।
हाँ दे काय ना के दीजिए के भाई ना काय ना के दीजिए हैं के नेगिजू और निजे निजे माई ना के दीजिए अच्छा अच्छा ওরে বাপ রে মাটি ভাই দেখেন খালি কি করে মাটি খুব ভালো লাগে বাবা মাটিগুলো ভালো লাগে ওর এই যে দেখেন এখানে দুইজন কেমন দৌড়াইতে থাকেন